আপনি যদি চান তাহলে কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন, কিন্তু শান্তির নিদ্রা বা ঘুম উপার্জন করতে পারবেন না। না তো এই নিদ্রা কোনো বাজারে পাওয়া যায়, আর না তো কোনো দোকানে। অনবরত দৌড়াতে থাকা জীবনে মানুষ শুধুমাত্র রোজগার করতেই মত্ত থাকে। সে অনেক টাকা পয়সা রোজগার করে, কিন্তু সে ভুলে যায় শরীরের জন্য সবথেকে প্রয়োজনীয় হলো শান্তির নিদ্রা। যদি আপনি রাত্রে ভালো করে ঘুমাতে না পারেন, তাহলে সম্পূর্ণ দিন আপনি ক্লান্ত থাকবেন। প্রতিটি কাজে অলসতা আসবে, আর আপনি কোনো কাজকে মন দিয়ে করতে পারবেন না। এই জন্য যতটা দরকার টাকা পয়সা রোজগার করা, তার থেকেও অনেক গুণ বেশি দরকার শান্তিতে ঘুমানোর জন্য নিজেকে প্রস্তুত করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজেকে প্রস্তুত করা। কারণ বিনা জ্ঞানে আর বিনা প্রস্তুতিতে যদি আমরা ঘুমানোর চেষ্টা করি, তাহলে আমাদের শরীর উপযুক্ত নিদ্রা পাবে না। কিন্তু যদি আপনি এমন কিছু উপায় জানেন যে গভীর ও ভালো ঘুম কিভাবে নেওয়া যায়, তাহলে আপনি আপনার জীবনের চিন্তাকে কম করতে পারবেন। কারণ ভাবনা চিন্তার সঙ্গে ঘুমের সম্পর্ক সোজাসুজিভাবে সংযুক্ত। যদি আপনি গভীর ও ভালো ঘুম ঘুমাতে না পারেন, তাহলে আপনি সবসময়ই চিন্তাগ্রস্ত থাকবেন। আর যদি আপনি ভালোভাবে ঘুমাতে পারেন, তাহলে সবসময়ই চিন্তামুক্ত থাকতে পারবেন, এনার্জি এবং পজিটিভিটিতে ভরে থাকতে পারবেন। আজকে যে কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি, এই কাহিনীটির মাধ্যমে আপনি জানতে পারবেন ভালোভাবে ঘুমাতে না পারার কারণগুলি কি কি। এর সঙ্গে আপনি কিভাবে ভালোভাবে ঘুমাতে পারবেন তারও উপায় জানতে পারবেন। একবার এক ধনী ব্যবসায়ী এক বৌদ্ধ ভিক্ষুর কাছে এসে বলেন, হে গুরুদেব, আমি আমার জীবনে অনেক ধন সম্পত্তি অর্জন করেছি। সমাজের সমস্ত ভৌতিক সুখ সম্পত্তি আমার কাছে আছে, কিন্তু তবুও আমি রাত্রে শান্তিতে ঘুমাতে পারি না। এই জন্যই আমার মধ্যে সবসময় চিন্তা লেগেই থাকে। আমি খুব তাড়াতাড়ি রাগান্বিত হয়ে পড়ি, আর আমার জীবন সঠিকভাবে চালনা করতে পারি না। আপনি কি নিদ্রার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? বৌদ্ধ ভিক্ষু বলেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনীটি মহাত্মা বুদ্ধের ব্যাপারে। মহাত্মা বুদ্ধ যখন রাত্রে শুতেন, তখন তিনি একই অবস্থায় সম্পূর্ণ রাত শুয়ে থাকতেন। তিনি বেশিরভাগ সময়ই একই অবস্থায় শুতেন। রাত্রে ঘুমানোর সময় তার শরীরে কোনো অঙ্গই নড়াচড়া করতেন না। তাকে দেখে মনে হতো কোনো মৃত ব্যক্তি পড়ে আছে। আর সকালে যখন উনি উঠতেন, তখন তিনি খুবই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে উঠতেন। মহাত্মা বুদ্ধের এক শিষ্য ছিলেন আনন্দ। আনন্দ বুদ্ধের পাশেই থাকতেন। তিনি প্রতিদিন মহাত্মা বুদ্ধকে একই অবস্থায় শুয়ে থাকতে দেখতেন। একদিন তার মনে একটি প্রশ্ন জাগে যে মহাত্মা বুদ্ধ সম্পূর্ণ রাত্রি একই অবস্থায় কিভাবে শুয়ে থাকেন। না তো তার হাত নড়াচড়া করে, না তো তার পা। আসলে এই ব্যাপারটার কি রহস্য? তার এই কৌতূহল এতটাই বেড়ে যায় যে তিনি মহাত্মা বুদ্ধকে একদিন রাত্রেই উঠিয়ে জিজ্ঞাসা করে ফেলেন যে, হে বুদ্ধ, আমি প্রতিদিনই দেখি যে আপনি সম্পূর্ণ রাত্রি একই অবস্থায় শুয়ে থাকেন। না আপনার হাত নড়াচড়া করে, না পা। মনে হয় যেন কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে। কিন্তু যখন আমি রাত্রে শুই, তখন সম্পূর্ণ রাত্রি এদিক সেদিক করতেই থাকি। কখনো আমি হাত নাড়াতে থাকি, আবার কখনো পা। আর এই কারণের জন্যই হয়তো আমি গভীর ঘুম ঘুমাতে পারি না। আমাকে আপনি এটা জানানোর কৃপা করুন যে আপনার পুরো রাত্রি একইভাবে ঘুমানোর কি রহস্য। এটা শুনে গৌতম বুদ্ধ আনন্দকে দেখে একটু হাসেন এবং বলেন, আমি নিজের জন্য ঘুমাবার সঠিক অবস্থা খুঁজে নিয়েছি। এখন ঘুমানোর সময় আমার নড়াচড়া করার দরকার পড়ে না। আমি ঘুমিয়ে থাকার সময় জাগ্রতই থাকি, যেখানে আমার শরীর ঘুমিয়ে থাকে। প্রশ্ন এটা নয় যে নিদ্রার সময় শরীর নড়াচড়া করে কি না, কেন শরীর একই অবস্থায় থাকে না। আসল কারণ তো মন, যেটা শান্ত এবং স্থির থাকতে পারে না। আর এই কারণেই আমরা শরীরকে নিদ্রা অবস্থাতেও নড়াচড়া করতে থাকি। কিন্তু আমি এইসব থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমার মধ্যে মন বলে কিচ্ছু নেই। আমি যখন ঘুমাতে যাই, তখন আমার শরীর একটা মৃত শরীরের মতো হয়ে পড়ে। আনন্দ, তুমি কি কখনো কোনো মৃত শরীরকে নড়াচড়া করতে বা নিজের শারীরিক অবস্থাকে বদলাতে দেখেছ? এটা তো শুধুমাত্র আমাদের মনের একটা খেলা, যেটা আমাদের গভীর নিদ্রার মধ্যেও এই সব করায়। একবার যদি তোমার মন স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, তাহলে তুমিও গভীর নিদ্রার মধ্যে চলে যাবে। কিন্তু তুমি অন্তর থেকে জাগ্রত থাকবে। অন্তর থেকে তুমি সমস্ত কিছু অনুভব করতে পারবে। ঘুমানোর পরও তোমার মধ্যে সচেতনতা একটি ছোট্ট প্রদীপের মতো জ্বলতে থাকবে। এটা শুনে আনন্দ বলে, হে মহাত্মা, আমি বুঝে গেছি
যে আপনি কি বোঝাতে চেয়েছেন। কাহিনীটি শেষ করার পর বৌদ্ধ ভিক্ষু ওই ধনী ব্যক্তিটিকে বলেন, একটি সচেতন মানুষ না শুধুমাত্র তার শরীরকে সচেতন রাখে, সে তার মনকেও সম্পূর্ণ সচেতন রাখে। একটি সচেতন ব্যক্তি কখনোই একটি সাধারণ ব্যক্তির মতো ঘুমায় না। যখন কোনো একটি সাধারণ ব্যক্তি ঘুমায় তখন তিনি অচৈতন্য হয়ে পড়েন। তার আশেপাশে কি হচ্ছে সেটা সে বুঝতে পারে না, এই জন্য সে তার স্বপ্নকেও মনে রাখতে পারে না। কিন্তু যখন একটি সচেতন ব্যক্তি ঘুমায় তখন তিনি নিদ্রা অবস্থাতেও সচেতন থাকেন। যেমন সকালে চোখ খোলা থাকে ঠিক তেমনই নিদ্রা অবস্থাতেও থাকেন। এই জন্যই এটা বলা হয় যে বৌদ্ধত্ব প্রাপ্ত করা ব্যক্তিরা কখনোই ঘুমায় না। যখন একটি সাধারণ মানুষ ঘুমায় তখন সে বুঝতেই পারে না যে সে কখন ঘুমিয়ে পড়ে। কিন্তু যদি আপনি জেগে থাকা এবং ঘুমানোর মাঝের ওই ছোট্ট মুহূর্তকে অনুভব করতে পারেন আর ওই মুহূর্তে জাগ্রত থাকতে পারেন, তাহলে অদ্ভুত ঘটনা ঘটতে পারে, আর সেটা আপনাকে সচেতনতার পথে নিয়ে যাবে। এটা শোনার পর ওই ধনী ব্যক্তিটি বলেন, হে মহাত্মা, আমি এত বেশি আধ্যাত্মিক কথা বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাকে একটু সরল ভাষায় বলুন যে আমরা সহজেই কেন গভীরভাবে নিদ্রামগ্ন হতে পারি না। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকা বা গভীর ঘুম না আসার মুখ্য 5টি কারণ আছে। প্রথম কারণ হলো বিছানার মধ্যে ঘুমানো ছাড়াও অন্যান্য কাজ করা। যেমন অনেক মানুষের এটা অভ্যাস যে তারা বিছানার মধ্যেই খাবার খেয়ে নেয়, বিছানার মধ্যেই পড়াশুনো করতে বসে, আর এমনই অনেক ধরনের কাজ সে তার শোবার ঘরেই করতে থাকে। শোয়ার ঘরের অর্থ হলো ঘুমানোর জায়গা, কিন্তু লোকেরা এটাকে অন্যান্য কর্ম করার জন্য ব্যবহার করে, যার ফলে আমাদের মস্তিষ্কে শোয়ার ঘর বা ঘুমানোর ঘরের নিশ্চিত অর্থ থাকে না। এই জন্যই পরে যখন আমরা ঘুমানোর জন্য শোয়ার ঘরে বিছানার উপরে যাই তখন আমাদের মন এটা সম্পূর্ণরূপে স্বীকার করতে পারে না যে এখন আমি ঘুমাবো, কারণ আমরা ওই জায়গাতেই আরও অন্যান্য কাজকর্ম করার অভ্যাস তৈরি করে ফেলেছি। আর যদি আজকের সময়ের কথা বলি, তাহলে আমরা ফোনও ওই বিছানার মধ্যেই শুয়ে শুয়ে চালাতে থাকি, অফিসের কাজকর্ম বিছানার উপরই করি, এছাড়াও সিনেমা দেখা, খাবার খাওয়া, গল্প করা, আজকাল আমরা বেশিরভাগ সময়ই বিছানার মধ্যেই শুয়ে শুয়ে কাটিয়ে ফেলি, যার জন্য আমাদের মনে এখন বিছানা শুধুমাত্র একটি শোয়ার জায়গা নয়। আর তাই এটা একটা অনেক বড় কারণ যে যখন আমরা বিছানায় ঘুমাতে যাই তখন ঘন্টার পর ঘন্টা আমাদের ঘুম আসে না। বৌদ্ধ ভিক্ষু আরও বলেন, বৌদ্ধ আশ্রমে একটি ভিক্ষু সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার বিছানা ত্যাগ করেন। এরপর তিনি রাত্রে শোয়ার সময়ই আবার ওই বিছানায় যান, যার ফলে তার মস্তিষ্ক এটা জানে যে বিছানায় আসার মানে হলো গভীর নিদ্রায় যাওয়া। রাত্রে ঘুম না আসার দ্বিতীয় কারণ হলো ঘুমানোর একটা নির্দিষ্ট সময় নির্ধারণ না করা। বৌদ্ধ ভিক্ষু বলেন, যদি তুমি গভীর ঘুম ঘুমিয়ে সকালে খুব তাড়াতাড়ি উঠতে চাও তাহলে তোমায় রাত্রে একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। বৌদ্ধ আশ্রমে থাকা ভিক্ষু ঘুমানোর 1 ঘন্টা আগে হালকা এবং খুব সহজে হজম হবে এমন ভোজন গ্রহণ করেন, আর প্রতিদিন রাত্রে একটি নির্দিষ্ট সময়ে শুতে চলে যান। এভাবে তারা একটা নির্দিষ্ট নিয়ম পালন করেন, যেখানে আজকের সময়ে আমাদের বেশিরভাগ মানুষের না তো ঘুমানোর কোনো সঠিক সময় নির্ধারিত আছে, আর না তো ঘুম থেকে ওঠার কোনো সঠিক সময় আছে, আর না তো তারা এই কথাটা ধ্যান রাখে যে রাত্রের সময় হালকা খাবার খাওয়া প্রয়োজন। অনেকে তো মেন খাবার রাত্রেই খায়। সপ্তাহের শেষের দিন অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কারণ পরের দিন ছুটি থাকে। আবার যদি কেউ রাত্রে মুভি দেখা শুরু করে তাহলে যত রাত্রি হোক না কেন সে মুভি শেষ করেই শুতে যায়। সময় ও জীবনের মধ্যে কোনো নিয়ন্ত্রণই থাকে না, আর এই সমস্ত লোকেরাই পরের দিন অসম্পূর্ণ নিদ্রার সঙ্গে ওঠে আর সম্পূর্ণ দিন অশান্ত এবং ক্লান্তি অনুভব করে। যোগ সংস্কৃতিতে নিদ্রাকে একটা চমৎকারী দুনিয়া বলা হয়। যদি আপনি নিদ্রাকে বুঝে যান তাহলে আপনি নিদ্রা অবস্থায় নিজের মধ্যে অনেক কিছু তৈরি করতে পারেন, আর যদি না বোঝেন তাহলে অনেক কিছু খারাপও করতে পারেন। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, গভীর রাত্রি পর্যন্ত ঘুম না আসা বা সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারার তৃতীয় কারণ হলো ঘুমানোর ঠিক আগে মনের মধ্যে নেগেটিভ বিচার আনা বা তার ব্যাপারে ভাবা। তুমি যেমন বিচার নিয়ে ঘুমাও, সকালে চোখ খুলতেই সর্বপ্রথম তোমার মধ্যে ওই বিচারই আসে। বিছানায় শোয়ার পর যখন আমরা ব্যাস ঘুমোতেই যাব
ঠিক সেই সময় আমাদের অবচেতন মন সবথেকে বেশি সক্রিয় হয়ে ওঠে। আর এই সময়ে যে বিচার আমরা নিজেদের মধ্যে উৎপন্ন করি, আমাদের অবচেতন মন সোজাসুজি ওই বিচারগুলিকে গ্রহণ করে ফেলে আর সেগুলো বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করে। আমাদের অবচেতন মন ভালো মন্দ বিচারকে আলাদা করতে পারে না। সে এটা জানে না যে আমাদের জন্য কোনটা খারাপ আর কোনটা ভালো। সে তো শুধুমাত্র সূচনা গ্রহণ করে তার কাজ শুরু করে দেয়। এজন্য আমাদের ঘুমোতে যাওয়ার সময় নিজের সমস্যা এবং নেগেটিভ বিচার উৎপন্ন করা বা সেটার ব্যাপারে ভাবা বাদ দিয়ে ওই সমস্ত ভালো কাজ বা জিনিসগুলির ব্যাপারে ভাবা উচিত যেগুলো আমরা আমাদের জীবনে পেতে চাই। সবসময় রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরেই ওই সমস্ত বিচারের ব্যাপারে ভাবা শুরু করো যেগুলো তোমার জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে। রাত্রে ঘুম না আসার বা ভালোভাবে ঘুম না হওয়ার চতুর্থ কারণ হলো খারাপ পদ্ধতিতে শোয়া। বৌদ্ধ ভিক্ষু বলেন, তুমি হয়তো শুনে থাকবে আমাদের ভারতে বলা হয় যে উত্তর দিকে ঘুরে কখনো শোবে না। এটা এজন্য বলা হয় কারণ যদি আমরা উত্তর দিকে মাথা করে শুই তাহলে পৃথিবীর চৌম্বক শক্তির আকর্ষণের ফলে আমাদের শরীরের তরল পদার্থ মস্তিষ্কের দিকে যাওয়ার চেষ্টা করে। আর মস্তিষ্কে থাকা শিরা উপশিরা খুবই পাতলা হওয়ার কারণে সেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি কোনো মানুষ বৃদ্ধ কিংবা দুর্বল হয় তাহলে তার মৃত্যুও হতে পারে। কিন্তু সাধারণভাবে উত্তর দিশায় মাথা করে ঘুমানো ব্যক্তিরা যখন সকালে ওঠে তখন তারা মস্তিষ্কে একটু ব্যথার অনুভব করে আর সম্পূর্ণ রাত অস্বস্তির মধ্যে কাটাতে হয়। আর দ্বিতীয় ভুল যেটা ঘুমাতে যাওয়ার সময় মানুষেরা করে থাকে, তারা যে কোনো অবস্থায় শুধুমাত্র শুয়ে পড়ে। তারা এই ব্যাপারটা ধ্যান দেয় না যে তাদের শিরদাঁড়া সোজা আছে কি না। আমাদের সবসময় সোজাসুজি বা একদিকে ঘুরে শোয়ার চেষ্টা করা দরকার। এতে শরীরের বিভিন্ন অঙ্গে অতিরিক্ত টান অনুভব হয় না। আর ঘুমানোর জন্য খুব বেশি মোটা গদি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে আমাদের শিরদাঁড়া বেঁকে যায় আর গভীর নিদ্রায় বাধা হয়ে দাঁড়ায়। এর সঙ্গে সঙ্গে বেশি মোটা বালিশের ব্যবহার করা উচিত নয়, কারণ এতে আমাদের ঘাড় বেঁকে পড়ে এবং আমাদের শরীরে ব্যথা অনুভব হয় আর এটা আমাদের গভীর ঘুমে একটা বাধা হয়ে দাঁড়ায়। গভীর রাত্রি পর্যন্ত ঘুম না আসার বা পুরো রাত ঘুমানোর জন্য ছটফট করার পঞ্চম কারণ হলো অনেক বেশি মাত্রায় বা অনেক বেশি সময় ধরে হজম না হওয়াযুক্ত খাবার খাওয়া। যদি তুমি রাত্রের সময় খুব ভারী এবং অত্যধিক তেলযুক্ত খাবার খাও তাহলে এটা আমাদের নিদ্রার মধ্যে ব্যাঘাত ঘটায়, কারণ এই সমস্ত খাবারগুলিকে হজম করার জন্য অনেক বেশি সময় এবং অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। এজন্য যদি তুমি ওই সমস্ত খাবার খাও তাহলে চেষ্টা করো এগুলো ঘুমানোর 3-4 ঘন্টা আগে খেয়ে নেওয়ার। এরপর ওই ব্যক্তি বলে, হে মহাত্মা, আমি এটা তো বুঝতে পারলাম যে গভীর ও আরামদায়ক নিদ্রা না আসার কারণ কি কি, কিন্তু আপনি আমাকে কি এমন কোনো উপায় বলতে পারেন যেগুলো করার ফলে আমাদের গভীর নিদ্রা আসায় সাহায্য করবে? এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, আমি তোমাকে কিছু ক্রিয়া বলতে চলেছি যেগুলো ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে ওঠার পর করতে পারো, যাতে তোমার নিদ্রা তো গভীর হবেই, এর সঙ্গে সঙ্গে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে। সব থেকে প্রথমে আগে যে সমস্ত কারণগুলি তোমায় বললাম সেগুলি কখনোই করবে না। এরপর যেগুলো বলতে চলেছি সেগুলো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করবে। সব থেকে প্রথমে চেষ্টা করবে ঘুমাতে যাওয়ার আগে হালকা উষ্ণ জলে স্নান করা। স্নান করার ফলে আমাদের শরীর সচেতন এবং কিছুটা চিন্তামুক্ত হয়ে পড়ে। তুমি দেখে থাকবে যখন কোনো মানুষ স্নান করে আসে তখন তার মধ্যে একটা পজিটিভ এনার্জি অনুভূত হয়, তাকে অনেক বেশি খুশি এবং চিন্তামুক্ত দেখায়। এর কারণ হলো আমাদের শরীরে 70% জল আছে আর এই জল আমাদের শরীরের একটা মৌলিক অংশ। সম্ভব হলে ঘুমাতে যাওয়ার আগে নিজের শোবার ঘরে যে কোনো ভেষজ তেল ও তুলা দিয়ে একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করবে। এতে আশেপাশে একটি পজিটিভ এনার্জির পরিবেশ তৈরি হয়। ঘুমানোর আগে অবশ্যই জল পান করে শও। যখন তুমি ঘুমাতে যাবে তার আগে কিছুক্ষণ ধ্যান করে নাও আর ওই সমস্ত জিনিসকে বা ওই সমস্ত ব্যক্তিকে কৃতজ্ঞতা জানাও যে সমস্ত জিনিসগুলি তোমার কাছে আছে বা যে সমস্ত ব্যক্তির কারণে আজ তুমি এই জায়গায় পৌঁছেছ। ঘুমানোর আগে সবসময় এটা ভাবো যে তুমি এই পৃথিবীতে সব সময়ের জন্য থাকবে না, আজই তোমার মৃত্যু হতে পারে। এর ফলে তুমি তোমার জীবনের বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যার কথা ভেবে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেবে।
সকালে ঘুম থেকে ওঠার পর দুটি হাত একসঙ্গে ঘষে নিজের চোখের মধ্যে রাখবে। এতে তোমার শরীর সচেতন হয়ে যাবে। আর সবসময় একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করো, যাতে করে তুমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো। এই সমস্ত ক্রিয়া বা এই সমস্ত নিয়মগুলো তোমার নিদ্রাকে খুবই গভীর ও আরামদায়ক করতে সাহায্য করবে। এরপর ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে এই অমূল্য জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকৃত করে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করুন।